আমাকে আশা মাত্র কয়েকজন বলছেন যে হুজুর আমাদের এখানে মানে কয়েকটা ছেলে শুধু মানে মোবাইলের ফেসবুকে দেখছে, সেদিন আমিও দেখলাম। তো অতি বলছে যে মানে মসজিদে জামাতে খাড়া হতে হলে মানে আঙ্গুলে আঙ্গুল ঠাকাতে হবে, পাঁচ হিতরে আঙ্গুলে আঙ্গুল ঠাকাতে হবে, এটা নাকি বুখারী শরীফে লেখা আছে। আর আমরা যে আঙ্গুলে আঙ্গুলে ঠাকাই না, পায়ে পা লাগাই না, তো এটা নাকি নামাজ হবে না, এটা নাকি নামাজ হবে না। তো এইরকম কোন কথা আছে? আমি বললাম যে আপনাকে একাই বলবো না, আমি যে জনসাধারণের সামনে বলবো যেন সবাই শুনতে চায়, পাই আর সবারই আমল সুধর হয়ে যায়। লাগাতে হবে। আর পায়ের থাভার উপরে একটা হাড় আছে গোড়ালি, ওই গোড়ালির সাথে ডান পায়ের ডান সাইডে বাম পায়ের বাম সাইডে একটা হাড় আছে না, এটা ধরে দেখেন আছে না? নাই আছে। ওই গোড়ালিটা যে আপনার পার্শ্বে দাঁড়িয়ে আছে ওর গোড়ালিতে লাগাতে হবে, আর বাম পার্শ্বে যে আছে তো বাম পার্শ্বের ওয়ালারও গোড়ালিতে লাগাতে হবে, দোনোজনের গোড়ালিতে গোড়ালি লাগাতে হবে। আর এই যে হাঁটু আছে হাঁটুতে হাঁটু লাগাতে হবে, আবার কাঁধাতে কাঁধা লাগাতে হবে। পসিবল আছে? সম্ভব আছে? এই দুজন দাঁড়িয়ে দেখেন যে আপনার গোড়ালিতে গোড়ালি লাগবে, পায়ে পা লাগবে, হাঁটুতে হাঁটু লাগবে, আর কাঁধাতে কাঁধা লাগবে। আর আপনি এই অবস্থায় এদিকেও ঠাকিয়ে রাখতে পারবেন, আর এদিকেও ঠাকিয়ে রাখতে পারবেন, এদিকেও লাগিয়ে রাখতে পারবেন, এদিকেও লাগিয়ে রাখতে পারবেন। এক ওয়াক্তের নামাজ পড়ে দেখান, তোর নানি মরে যাবে এইরকম নামাজ পড়তে পারবে? তাহলে হাদিসে লেখা আছে, তো হাদিসে তো আছে লেখা, হাদিসে আছে লেখা। কিন্তু তুমি যেটাকে বলছো পায়ে পা লাগাতে হবে, হাঁটুতে হাঁটু লাগাতে হবে, গোড়ালিতে গোড়ালি লাগাতে হবে, কাঁধাতে কাঁধা লাগাতে হবে, এই লাগাটাকে বাদ দাও, লাগাটা বাদ দাও, লাগাটা বাদ দাও। তাহলে কি বলতে হবে? হাঁটু হাঁটুর সামনে থাকবে, গোড়ালি গোড়ালির সামনে থাকবে, কদম কদমের সামনে থাকবে, আর কাঁধা কাঁধার সামনে থাকবে। যারা ঝুমকে বলো সুবহানাল্লাহ, আরে আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই হাঁটুতে হাঁটু লাগা বলছো, এখানে তোমাদের তরজমা ভুল হচ্ছে। হাদিস ঠিক আছে, তোমার ব্যাখ্যা ভুল আছে। হাদিস ঠিক আছে, হাদিস ঠিক আছে, তোমার তরজমা ভুল হচ্ছে, তোমার অনুবাদ ভুল হচ্ছে। তুমি বাংলাতে যে তরজমা করছো যে পায়ে পা সাটাতে হবে, আর তোমার পাটলা মৌলভী বলছে একবারে সাটিয়ে রাখবে, না হলে বিড়ালের মতো শয়তান ঢুকে যাবে। এতে তো সাটিয়ে মানে পায়ে পা লাগিয়ে তো সাটিয়ে দিলে, আর মাঝখানে যে ফাঁক হয়ে যায় ট্রাক যে ঢুকবে, ট্রাক এটা কি করবে? একটা ছোট শয়তানকে তো থেমে নিলে, বড় শয়তানকে কি করবে? এর মানে মৌলভী সাহেব শুনেন, আপনাকে পা পায়ের সামনে বরাবর রাখতে হবে। পা আপনার পার্শ্বে, ডান পার্শ্বে বাম পার্শ্বে যারা আছে ওদের পায়ের পা, ওদের পায়ে আপনাকে পা সোজা রাখতে হবে, বাম পা যে আছে ওরও পায়ে আপনাকে পা সোজা রাখতে হবে। নাম্বার 1। নাম্বার 2, গোড়ালি মানে যেটা হাড় আছে, এই হাড়টাও যেন তার হাড়ের ঠিক সামনে হয়ে যায়। আরে ঝমকে বলো না সুবহানাল্লাহ। তার হাঁটুর সামনে যেন ঠিক আপনারও হাঁটু সামনে হয়ে যায়, আর তার কাঁধার সামনেও যেন আপনার কাঁধা বরাবর হয়ে যায়, সামনা সামনি হয়ে যায়। আর একটা যদি সেটে জাড় হন তো আরো ভালো, আর যদি না সারতে পারছেন আর বরাবর হয়ে আছে, নবী মুস্তাফার সুন্নাত, সাহাবায়ে কেরাম বলেন এটাকেই বলা হয় সুন্নাত। যারা ঝুঁকে বলো সুবহানাল্লাহ, এটাকেই বলা হয় সুন্নাত। হুজুর এতক্ষণে বুঝতে পারলাম এই মৌলভী ভুল তরজমা করছে। মুসলিম শরীফের হাদিসে লেখা
লেখা আছে, অমান্য করছি না আমি, হাদিসে লেখা আছে। কিন্তু তুমি যদি বলো যে লাগিয়ে লাগিয়ে নামাজ পড়তে হবে, সাঁটিয়ে সাঁটিয়ে নামাজ পড়তে হবে, পা পায়ের সঙ্গে এইভাবে মিলাতেই হবে, তো শুধু পা মিলাতে হবে না বলবি? সেই হাদিসে লেখা আছে গোড়ালি গোড়ালিতে মিলাতে হবে, হাঁটু হাঁটুতে মিলাতে হবে, কাঁধা কাঁধাতে মিলাতে হবে। কটা জিনিস মিলাতে হবে? পা এক, গোড়ালি দুই, হাঁটু তিন, কাঁধা চার। বাপের বেটা হোস, একবার এরকম সাঁটিয়ে দেখিয়ে দে, পারবি না? তাহলে সাঁটা তরজমা করতে হবে না, লাগানো তরজমা করতে হবে না, মিলানো তরজমা করতে হবে না। ইলসাক মানে সামনা সামনি হওয়া। যারা জীবনকে বলো সুবহানাল্লাহ। আর যখন সামনা সামনি হয়ে যাবে তখন আলহামদুলিল্লাহ আপনার তরজমাও ঠিক হয়ে যাবে আর নামাজ সেই হাদিস মোতাবেক হয়ে যাবে। একটা কথা ইমানদার সহকারে বলেন যে আমরা সুন্নি জামাতের মানুষ, হানাফি জামাতের মানুষ, আমাদের পা ছিতরাই না, আমাদের পা ফাড়া হয় না, আমাদের পা ছিতরা হয় না, আমাদের পা 8 আঙ্গুল ফারাক থাকে, আমাদের পা 10 আঙ্গুলও ফারাক হতে পারে, আমাদের পা 6 আঙ্গুল ফারাক হতে পারে, 12 আঙ্গুল ফারাক হতে পারে। আমাদের এত ফারাক হয় না, কিন্তু আমাদের পা পায়ের সোজা থাকে, হাঁটু হাঁটুর সোজা থাকে, কাঁধা কাঁধার সোজা থাকে। এক নম্বর হাদিসের প্রতি যদি আমল করছে তো হানাফি জামাত আমল করছে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। হানাফি জামাতের আমল হচ্ছে সুবহানাল্লাহ। তাহলে এটা আমাদেরকে গর্ব করা উচিত যে ইমামে আবু হানিফা আলাইহি রাহমাতুর রিদওয়ান এই তরজমা করেছেন ইলজাক মানে মাহাজ, ইলজাক মানে মাহাজ, মাহাজ মানে সামনা সামনি হওয়া, মাহাজ মানে সামনা সামনি হওয়া। এ ব্রাদার আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ, আজ আপনি হাদিস শুনছেন আর হাদিসের ব্যাখ্যা শুনছেন, আপনার এটাই হলো আসল, এটাই হলো মেন।